নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমার বাচ্চার বয়স কি 2 থেকে 3 বছরের মধ্যে, আর তুমি এটা বুঝতে পারছো না যে বাচ্চাকে কিভাবে লেখানো শুরু করবে? তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখো। বাচ্চাকে লেখানো শুরু করা মানে কিন্তু আমি এটা বলছি না যে বাচ্চা প্রথমে অ আ ক খ ABCD 1 2 3 4 সমস্ত কিছু লিখে ফেলবে, সেটা কিন্তু একদমই না। তো কিভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমার বাচ্চার বয়স যখন 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে হবে, তখনই বাচ্চাকে সাদা খাতা দিয়ে দাও এবং বিভিন্ন কালার দিয়ে দাও। কালারগুলো একটু মোটা টাইপের কালার হলে ভালো হয়, বাচ্চার ছোট ছোট হাতে ধরতে সুবিধা হবে। এছাড়াও এই ধরনের হোয়াইট বোর্ড এবং এরকম মার্কার পেনও দিয়ে দিতে পারো। এরপরে বাচ্চাকে কি বলতে হবে যে খাতাতে কালার দিয়ে যা খুশি হিজিবিজি আঁকো, আঁকিবুকি করো, এবং বোর্ডের ক্ষেত্রে যা খুশি আঁকো, সে কোনো বাউন্ডেশন থাকবে না, যেদিকে খুশি যা খুশি করে বেড়াক, কোনো প্রবলেম নেই। তো এটা গেল ফার্স্ট স্টেপ। এবার নেক্সট স্টেপে কী করতে হবে, এই যে খাতার এরিয়াটাকে আস্তে আস্তে ছোট করতে হবে, যাতে হাতে একটু কন্ট্রোল আসে, কোথায় গিয়ে থামতে হবে একটু সেটা যাতে বাচ্চা বুঝতে পারে। সেটার ক্ষেত্রে কি করা দরকার হতে পারে, কোনো এই ধরনের চৌকো কোনো জায়গা করে দিতে পারো বা গোল কোনো জায়গা করে দিতে পারো। এবার বাচ্চাকে বলতে হবে এর মধ্যেই তোমাকে আঁকিবুকি করতে হবে, যা করার এরকম 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 যাই করো না কেন, এই দাগের বাইরে যাবে না। এর ফলে কি হবে, বাচ্চার হাতের কন্ট্রোল আসবে। মানে যে কোনো কিছু লিখতে গেলে তো সেটা একটা কন্ট্রোল দরকার হাতের ওপরে, যে কোন জায়গায় গিয়ে শেষ করবো, নাহলে তো আদি অনন্তকাল চলতেই থাকবে ঘুরিয়ে পেঁচিয়ে হিজিবিজি করা। তো এই বাউন্ডেশনটা করে দেওয়ার ফলে, এরিয়াটা করে দেওয়ার ফলে হাতের ওপরে একটা কন্ট্রোল আসবে। এরপরে নেক্সট স্টেপে কী করতে হবে, নেক্সট স্টেপে কিন্তু এবার যে প্রি রাইটিং যে লাইন্সগুলো হয় না, লাইন, কার্ভ, সার্কেল, এগুলো ধীরে ধীরে বাচ্চাকে দিয়ে লেখানো শুরু করতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথমে যে স্ট্রেট লাইন টাইপের যেগুলো হয়, যেমন স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, এগুলো শেখাতে হবে। এবং সেক্ষেত্রেও এরকম কোনো এরিয়া দিয়ে দেওয়া যেতে পারে যে এই এরিয়ার মধ্যেই করো, কোনো একটা পার্টিকুলার এরকম এরিয়া দিয়ে দেওয়া হলো। এবার বলা হলো এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, পুরোটাকে জোড়ো, বা এরকম ডট 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 করে দেওয়া যেতে পারে, এগুলোকে এভাবে জুড়তে হবে, সেটাও করা যেতে পারে। তো এরকম যে কোনো উপায়ে হোক এই লাইনগুলো বাচ্চাকে দিয়ে প্র্যাকটিস করাতে হবে। এবং এই ধরনের অ্যাক্টিভিটি করানোর জন্য, এই ধরনের লাইনগুলো প্র্যাকটিস করানোর জন্য কিন্তু বিভিন্ন রকম বইও বাজারে পাওয়া যায়, অনলাইনে প্রচুর বই পাওয়া যায়। আমার কাছে যেমন তোমাদেরকে দেখাচ্ছি বই রয়েছে, এই দেখো, স্ট্যান্ডিং লাইন প্র্যাকটিস করানোর জন্য, স্লিপিং লাইন প্র্যাকটিস করানোর জন্য, এরকম প্রচুর বই, প্যাটার্নের ওপরে বই কিন্তু পাওয়া যায় বাজারে। তো এই ধরনের বইয়ের ওপরে প্র্যাকটিস করাতে পারো, বা বিভিন্ন ওয়ার্কশিট তুমি নিজে ঘরে বানিয়ে দাও, বোর্ডে এরকম ওয়ার্কশিট বানিয়ে দাও। বোর্ডে করতে তো বাচ্চারা ভীষণ মজা পায়, তো বোর্ডে কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয় জিনিসটা। তো বোর্ডে এরকম বানিয়ে দিতে পারো বিভিন্ন ওয়ার্কশিট, বাচ্চারা কিন্তু এভাবে প্র্যাকটিস করবে এবং তাদের হাতের ওপরে কন্ট্রোল আসবে, ধীরে ধীরে কিন্তু দেখবে লাইনগুলো স্ট্রেট লাইন হবে। এবং এইগুলো করানোর সাথে সাথে প্যারালালি কিন্তু বাচ্চাকে পেন্সিল ধরানোরও প্র্যাকটিস করাতে হবে। এবং পেন্সিল নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো, দেখো এই পেন্সিলটা দেখতে পাচ্ছ ট্রায়াঙ্গেল শেপ টাইপের রয়েছে। এই ট্রায়াঙ্গেল শেপের মতো যে পেন্সিলগুলো হয়, সেগুলো যদি বাচ্চাকে দিতে পারো, তার কিন্তু ধরতে সুবিধা হয়। এই যে হাতে ব্যথা, আঙুলে ব্যথা, এই প্রবলেমগুলো অতটা হয় না। আর এই আঙুলে ব্যথা, হাতে ব্যথা যে প্রবলেমটা হয়, সেটা কিন্তু ফাইন মোটর স্কিল ডেভেলপ না করানোর জন্যই হয়। তো এইগুলো ডেভেলপ করানোর জন্য কি কি করতে হবে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। কি কি অ্যাক্টিভিটি করালে বাচ্চাদের এই ধরনের সমস্যা হবে না, এই হাতে ব্যথা, আঙুলে ব্যথা, বা লিখতে পারছে না ঠিকঠাক, সোজাভাবে লিখতে পারছে না, এই প্রবলেমগুলো হবে না, সেই ধরনের কিছু অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে দিয়ে আগের থেকে করাতে হয়। তো সেই অ্যাক্টিভিটির ভিডিও কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি একটু দেখে নিও। তো যাই হোক, আবার ফিরে আসি মূল প্রসঙ্গে, যে এইভাবে লাইনগুলো প্র্যাকটিস যখন করাতে হবে বাচ্চাকে, তখন এই লাইনগুলো দিয়ে যে যে ধরনের লেটারগুলো লেখানো যায়, সেই ধরনের লেটারগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে লেখানো যেতে পারে। যেমন ধরো স্লিপিং লাইন আর স্ট্যান্ডিং লাইন হয়তো বাচ্চা শিখে গেছে, সেক্ষেত্রে আই শেখানো যেতে পারে, বা এইচ, দুটো স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন, এইচ, এই ধরনের যে লেটারগুলো, সেগুলো কিন্তু বাচ্চাদেরকে দিয়ে শেখানো যেতে পারে বা প্র্যাকটিস করানো যেতে পারে। ইনফ্যাক্ট প্লে স্কুল যেগুলো হয়, সেখানেও কিন্তু বাচ্চাদেরকে এই যে লাইন, কার্ভ বা এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি, এগুলোই কিন্তু মেনলি করানো হয়, যাতে তারা ভবিষ্যতে যখন নার্সারিতে গিয়ে অ্যাডমিশন নেবে, সেখানে তারা ঠিকঠাকভাবে লিখতে শেখে। তার কিন্তু প্রস্তুতি পর্ব প্লে স্কুলে শুরু করে দেওয়া হয়। তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে শেখাতে পারো, যাতে পরে যখন বাচ্চা নার্সারি ক্লাসে গিয়ে ভর্তি হবে, তখন তার যাতে লিখতে কোনো রকম সমস্যা না হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে বাচ্চাদেরকে লেখানো শুরু করানোর ক্ষেত্রে কিভাবে স্টেপ বাই স্টেপ এগোনো উচিত। তো আশা করছি তোমরাও এইভাবেই বাচ্চাদেরকে শেখাবে, এবং তোমরা যদি অলরেডি বাচ্চাদেরকে এইভাবে শিখিয়ে থাকো, তাহলে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও।
আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।